বাবা, এভাবে আর থাকা যায় না, অনেক হয়েছে। আমি এভাবে বন্দি জীবন কাটাতে পারবো না। এভাবে বলিস না মা, আমাদের এই মৎস্য রাজ্য থেকে কোনোদিন কেউ বাইরের রাজ্যে যায়নি। আমি তোকে এইভাবে বাইরে কোথাও যাওয়ার অনুমতি দিতে পারি না। আহা মহারাজ, আমাদের কন্যা নীলা খুব বুদ্ধিমতী। সে কোনো বিপদে পড়লে আবার বের হয়ে আসতে পারবে। কিন্তু তাই বলে কোনো কিন্তু না বাবা, আমার অনেক দিনের স্বপ্ন। আমার বয়স যখন 18 বছর হবে, তখন আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমি কালই বেরিয়ে পড়তে চাই বাবা। তোমরা দুজনেই যখন এতবার বলছো, তখন আমি আর কি বলবো। যা তবে, কিন্তু সাবধানে থাকিস মা, আর যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা বাবা। না, আর পারি না বাপু। তোদের দিয়ে আমার কাজের চেয়ে অকাজ বেশি হয়, বুঝলি। চেহারাতেও কোনো চকচকানি নেই, তোদের দেখে কেউ কিনতেও চায় না। আর এদিকে রোজ গান্ডে পিণ্ডে গিলেই চলেছিস। কি হে লাবু মশাই, খবর কি? কে? ও নবীন বাবু। আর কি খবর বলুন। তাই বেচারা গাধাদের উপর চটে আসো কেন হে বাপু? আর বলবেন না, এদের জন্য আমার ব্যবসা লাটে উঠবে মনে হয়। কেন ব্যবসা লাটে উঠবে কেন? দোষ আমার কপালের, বুঝলে। যখনই যে ব্যবসায় করি তাতেই লোকসান। এর আগের বার ভাবলাম মুদির দোকান দেব, সকলে ভালো মানুষ পেয়ে ধার দেনা করে আর মুখ দেখাইনি। তার আগে ভাবলাম সবজি চাষ করব, লাভের চেয়ে লোকসানই বেশি হলো। এবার ভাবলাম গাধা বিক্রি করব, কিন্তু এদের কেউ কিনলো না তো। এই ব্যাপার, তা কাজের কিছু করো যাতে লাভ বেশি হয়, বুঝলে। কি আর করব? কেন, এই মাছের চাষ করো। মাছের চাষ? হ্যাঁ, এই ব্যবসায় লোকসান নয়, লাভ হবে নিশ্চিত। শোনো কিভাবে করবে, শোনো। সব বুঝলাম। বেশ, তবে এবার মাছ চাষ করব। বেশ, এই যাই গো লাবু মশাই, পরে কথা হবে, কেমন? বেশ, যাও তবে। আহা, কি সুন্দর চারপাশ। কিন্তু এই গভীরে আর কতক্ষণ ঘুরবো? যাই, একটু ওপরের দিকটা ঘুরে আসি। কিন্তু এভাবে যাওয়া যাবে না, আমি বরং একটা মাছের রূপ